আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় হলো ক্লাস 9, 10 এসএসসি পরীক্ষার্থী যারা 2026 এবং 2027 তাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, তা হলো কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বা কনজাংশন। কানেক্টরস হলো দুটি ফ্রেজকে, দুটি ওয়ার্ডকে কিংবা কখনো কখনো একই বাক্যের মধ্যে দুটি ক্লোজকে সংযুক্ত করার জন্য যে শব্দাবলী ব্যবহার করা হয় সেগুলি হলো কানেক্টরস। তাহলে কানেক্টরসের ব্যাপারে তোমাদেরকে বড় রকমের প্রস্তুতি নিতে হয়, তা না হলে কানেক্টরসের উত্তর তোমরা সঠিকভাবে করতে পারবে না। আমি যে বিষয়টার গুরুত্ব দিয়ে থাকি তা হলো তোমাদের প্রথমত প্যাসেজগুলোর অর্থ জানতে হবে। প্যাসেজগুলোর অর্থ জানলে কিন্তু তোমরা কানেক্টরগুলোকে সহজে ব্যবহার করতে পারবে। তো আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কানেক্টর সম্বন্ধে বলবো এবং মূল আলোচনায় যাব। তোমাদের জন্য অতি প্রয়োজনীয় কানেক্টরগুলো হলো বাট, অলদো, দো, হু, হোয়েন, অ্যাজ, বাট, হাউএভার, as, because, therefore, so, which, that, like, not only, but also, firstly, secondly, thirdly, consequently, as a result, ইত্যাদি। মোটামুটি আরও কয়েকটি আছে, এই কয়েকটা সম্বন্ধে তোমরা যদি জানতে পারো তাহলেই কিন্তু কানেক্টর জানা উত্তর দেওয়া সম্ভব। আজকে আমি রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল যে কানেক্টর, সেই কানেক্টর যে প্যাসেজটা সেটা পড়ে তোমাদের সলিউশন করে দেখাবো যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক সম্বন্ধে তোমরা জানো, ফেসবুক সম্বন্ধে তোমরা সবাই জানো, এটা হলো সোশ্যাল মিডিয়াম, অর্থাৎ সামাজিক মাধ্যম বা গণমাধ্যম যাই বলো না কেন, সোশ্যাল মিডিয়াম। এ ড্যাশে কি হবে? এ ড্যাশ ইজ ভেরি পপুলার। তাহলে ওই যে বললাম কানেক্টর একটা লাগবে হুইচ ইজ ভেরি পপুলার, যেটি খুবই জনপ্রিয়। তাহলে এখানে হুইচটা প্রযোজ্য, মিডিয়ামের পর হুইচ ইজ ভেরি পপুলার। আচ্ছা, তারপরে এখানে বি ড্যাশ দিয়ে বলছে ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ various information. All do not use it for positive purposes. এখানে যে কথাটা বলতে চেয়েছে যে যদিও এটি সরবরাহ করে ব্যবহারকারীকে উইথ ভেরিয়াস ইনফরমেশন, নানা রকম তথ্য, অল মানে সকলে, ডো নট ইউজ ইট ফর পজিটিভ পারপোজেস, সকলে কিন্তু এটাকে যথা নিয়মে প্রয়োজনীয় উদ্দেশ্যে ব্যবহার করে না, ফলস কারণে ব্যবহার করে। যার কারণে এখানে তোমাদের যে ইয়াটা হবে সেটা হলো দো, বিতে হবে দো। তাহলে দো ইট প্রোভাইডস দ্য ইউজার্স, তাহলে যদিও এটা সরবরাহ করে ব্যবহারকারীকে উইথ ভেরিয়াস ইনফরমেশন, অনেক রকম তথ্য দিয়ে সাহায্য করে, অল সকলে, ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপোজেস, পজিটিভ পারপোজেস মানে যথাযথ উদ্দেশ্যে ব্যবহার করে না। আচ্ছা, এরপরে বলছে মেনি ফেসবুক ইউজার্স see the dash some of the youngers sometimes use it whimsically, which creates the dash misunderstanding. তাহলে which creates মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আছে, ভুল বুঝাবুঝি সৃষ্টি করে।
তারপর আরও কি করে, ডেস্ট্রয় সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো যে অনেক ফেসবুক ব্যবহারকারীরা তাদের মধ্যে যেমন আছে কে, অব দ্য ইয়ঙ্গার্স, তরুণদের মধ্যে, উঠতি বয়সের ছেলেপেলেদের মধ্যে, সামটাইমস ইউজ ইট, কখনো কখনো এটা ব্যবহার করে, হুইমজিক্যালি মানে আকস্মিকভাবে, অর্থহীনভাবে, হুমকিমূলকভাবে, হুইজ ক্রিয়েট, যেটা তৈরি করে কেবলমাত্র ভুল বুঝাবুঝির সৃষ্টি করে না, বরং ধ্বংস করে সামাজিক শান্তি এবং শৃঙ্খলা। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে তা হলো মেনি ফেসবুক ইউজার্স লাইক যেমন সাম অব দ্য ইয়ঙ্গার্স, তরুণদের মধ্যে, সামটাইমস ইউজ ইট হুইমজিক্যালি, আকস্মিকভাবে, অনর্থকভাবে ব্যবহার করে, হুইচ ক্রিয়েট, যেটা সৃষ্টি করে, নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে নট অনলি হবে, নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং, কেবলমাত্র ভুল বুঝাবুঝির সৃষ্টি করে না, বাট অলসো ইতে হবে বাট অলসো ডিস্ট্রয়েস, ধ্বংস করে, সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, এমনকি ধ্বংস করে সামাজিক শান্তি এবং শৃঙ্খলা। তাহলে এটুকুর মধ্যে তোমরা বুঝতে পারলে যে কানেক্টর ব্যবহার করে কিভাবে আমরা যথাযথভাবে কানেক্টর ব্যবহার করে কিভাবে আমরা একটা প্যাসেজের যে কানেক্টরগুলো থাকবে সেটা ব্যবহার করতে পারি, শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আমি আরও কানেক্টর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত অপেক্ষায় থেকো। ধন্যবাদ।